আদম আলাইহিস সালাম সম্পর্কে প্রায় পবিত্র কোরআনুল কারীমে 50টির মতো আয়াত রয়েছে। আর আদমের নাম দিয়ে আয়াত রয়েছে 30টি আয়াতে, সরাসরি আদম নাম দিয়ে। আর কিছু কিছু পরোক্ষভাবে অনেক আয়াত রয়েছে আদমকে কেন্দ্র করে, তবে সরাসরি আদমের নাম উল্লেখ করা নেই। যেমন সূরা নিসায়, যেটা আমরা প্রত্যেক ইমামরা বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কেন্দ্র করেই উক্ত আয়াতটা নাযিল করেছেন, যার অর্থ হচ্ছে তোমরা তোমাদের রবটাকে ভয় করো, যিনি তোমাদের একটা আত্মা হতে সৃষ্টি করেছেন। এক আত্মাকে আদম, এবং ও যাওজাহা, এবং সেই আত্মা হতে তার বাম পাজরের হাড় হতে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে সৃষ্টি করে আছেন। ওয়া বাসসা মিনহুমা, ওয়া বাসসা, এবং তিনি ছড়িয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন মিনহুমা, তাদের উভয় হতে, আদম এবং হাওয়া উভয় হতে, মিনহুমা রিজালান, মানে পুরুষ, রিজালান অসংখ্য পুরুষ, কাসীরা ওয়া নিসা, অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারী আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, আদম এবং হাওয়ার মাধ্যমে। এখানে সরাসরি আদমের নাম নেই, কিন্তু পরোক্ষভাবে কাকে বোঝানো হয়েছে? আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ঠিক অনুরূপভাবে কুরবানি বিষয় আলোচনা করতে গেলে প্রথম যেটা আমরা নিয়ে আসি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে প্রায় 200টিরও অধিক আয়াত রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা করেছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম একাই একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মিল্লাত বলেছেন, জাতি বলেছেন, দল বলেছেন, একজন ব্যক্তিকে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালাম একজন মাত্র মুসলিম ছিলেন, অথচ ওই একজন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন দলের সাথে তুলনা করেছেন, মিল্লাতা ইব্রাহিম। ইব্রাহিমকে মিল্লাত বলা হয়েছে, দল বলা হয়েছে, উম্মাত বলা হয়েছে, একজনকে। আলোচনায় আসবে। তাহলে গত সময় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদমকে সৃষ্টি করার জন্য কি করলেন? মনস্থ করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টির কাহিনীটা একবারে আমরা এক নজরে দেখিনি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করবেন, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান। আল্লাহ ফেরেশতাগণকে বললেন আমি আদম সৃষ্টি করতে যাচ্ছি, এতে তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলল এমন এক জাতি সৃষ্টি করবে যারা মারামারি করবে, রক্তপাত করবে, ভাই হয়ে ভাইকে হত্যা ইত্যাদি রক্তপাত করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত চূড়ান্ত হলো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বললেন দুনিয়াতে যত ধরনের মাটি রয়েছে, যত প্রকার মাটি রয়েছে, সমস্ত মাটির মূল উপাদান তুমি নিয়ে আসো, ফেরেশতাগণকে বললেন। অতঃপর সমস্ত প্রকারের মাটির মূল উপাদান নিয়ে যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন নিজ হাতে। আল্লাহ রাব্বুল আলামিন মুখমণ্ডল সহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ। নিজ হাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার কাজ শেষ। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতর রূহ ফুঁকে দিলেন। কি দিলেন? রূহটা দিয়ে দিলেন, আত্মাটা দিয়ে দিলেন। আদম যখন রূহ ফুঁকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে হাসি দিলেন। কি দিলেন? হাসি দিলেন। আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ দেওয়া হয়েছে, সর্বপ্রথম কি কাজ করেছেন? হাসি দিয়েছেন। হাসি দেওয়ার পরেই বলে দিলেন আলহামদুলিল্লাহ। বুঝার চেষ্টা করেন, আদমকে রূহ দেওয়া হয়েছে, তার কোনো শিক্ষক নেই, কোথাও লেখাপড়া করেন নাই, অথচ রূহ দেওয়ার সাথে সাথে কি দিলেন? হাসি দিলেন। হাসি দিয়ে তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা সূচক বাক্য উল্লেখ করলেন আলহামদুলিল্লাহ। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন রূহ দেওয়ার সাথে সাথেই পুরো কিছু, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। গত সময় বলেন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত বলা হয়েছিল যে আদমে আসমা, সকল কিছুর নাম, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই আদমকে রূহ দেওয়ার সাথে সাথে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। যার কারণে তিনি জানেন হাসি দেওয়ার পরে কি করতে হয়, এটা তিনি জানতেন। আলহামদুলিল্লাহ বললেন। ফেরেশতারা তো অবাক, কিভাবে সম্ভব? তারপর আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে পাঠালেন, যাও আমি একটা মাটির তৈরি মানুষ তৈরি করছি, তোমরা তাকে অভিবাদন করে আসো, তাকে স্বাগতম জানিয়ে আসো। একদল ফেরেশতা আসলেন, এসে আদম আলাইহিস সালামকে বললেন
আসসালামু আলাইকুম। একদল ফেরেশতা এসে আদম আলাইহিস সালামকে কি করলেন? সালাম দিলেন। এখন বলে আপনাকে আমি সালাম দিলাম, কিন্তু আপনি জানেন না সালাম কি উত্তর দিতে হবে। কোনোদিন লেখাপড়া করেননি, আপনার ছোট বাচ্চা তাকে যদি সালাম দেন তিনি উত্তর দিতে পারবেন? যদি তার লেখাপড়া না থাকে, তাকে কেউ যদি না শিখায়, না জানে, পারবে না। তা আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা গিয়ে বললেন, তার কি কোনো শিক্ষক ছিল, কোনো টিচার ছিল? আদম আলাইহিস সালামকে গিয়ে যখন ফেরেশতারা বলেন আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা এখানেও অবাক যে এটা কিভাবে সম্ভব। তারা এতটুকুই জানে যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করবে, এটা তারা জানতেন না। আদম আলাইহিস সালাম এতটুকু বৃদ্ধি করে দিলেন। সুতরাং আমরা যখন সালাম দিই, যে সালাম দেয় তার সাথে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রূপে সালামের উত্তর দাও। মানে আমি যদি দিই আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যে অতিরিক্ত এগুলো যোগ করতে পারবেন না, এতটুকু সালাম শেষ। তাহলে দেখেন ফেরেশতারা তাকে গিয়ে সালাম দিলেন, তার উত্তরে অতিরিক্ত আদম আলাইহিস সালাম বৃদ্ধি হল, সেটা কি ওয়া রাহমাতুল্লাহ, যেটা ফেরেশতাদের জানা ছিল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠ থেকে সমস্ত আত্মাকে বের করলেন। সমস্ত আত্মাকে কি করলেন? বের করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই কি? সমস্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে আমি কি তোমাদের রব নই কি? সমস্ত আত্মা তারা বলল যে হ্যাঁ, আপনিই হচ্ছেন আমাদের রব। আল্লাহ তখন বললেন আমি এই জন্য এই সাক্ষীটা নিলাম, যাতে করে পরবর্তীতে যেন বলতে না পারো যে রব বলতে কিছু নেই, আপনি যে রব এটা আমি জানি না, এই কথা যেন বলতে না পারো। যার কারণে রুহের জগতে আমরা সাক্ষী দিয়েছি যে আমাদের রব একমাত্র শুধুমাত্র যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাক্ষী দিয়েছি। এখন আপনি যদি না মানেন কিয়ামতের দিন ছাড় পাবেন না, কখনোই ছাড় পাবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, অতঃপর সালাম যে কাহিনীটা বললাম, এটার পরে পিঠ থেকে সমস্ত আত্মাকে বের করে আপনার প্রশ্ন করে উত্তর নেওয়ার পরে আল্লাহ আদম আলাইহিস সালাম দেখলেন এই যে যতগুলো আত্মা রয়েছে, এই আত্মার ভিতর কিছু কিছু আত্মার কপালের মাঝে চমক দেখা যাচ্ছে, নূরের আলো দেখা যাচ্ছে। যারা হচ্ছেন কি নবী, তারা কারা? নবী রাসূল যারা পরবর্তীতে হবে। তার ভিতরে একজন নবী এবং রাসূল ছিলেন, যার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। তাকে তিনি খুব পছন্দ করলেন, আদম আলাইহিস সালাম খুব পছন্দ করলেন। এত সুন্দর চেহারার একজন আত্মা নবী, তার বয়স কত দেওয়া হলো আল্লাহর নিকট উপস্থাপনা করলেন, হে আল্লাহ তার বয়স কত দেওয়া হয়েছে? তখন আল্লাহ বলেন তার বয়স দেওয়া হয়েছে 60 বছর। কত বছর? 60 বছর। তখন আদম আলাইহিস সালাম বলেন আমার বয়স কত দেওয়া হয়েছে? তখন আল্লাহ বলেন তোমার বয়স দেওয়া হয়েছে 1000 বছর। তখন আদম আলাইহিস সালাম বলেন আমার 1000 বছর থেকে 40 বছর, ওই যে আমার একটা বান্দা রয়েছে, ওই যে আমার একটা সন্তান রয়েছে, সুন্দর একটা সন্তান রয়েছে, তাকে আমার 40 বছর দান করে দিলাম। সুবহানাল্লাহ রয়েছে। অতঃপর আদম আলাইহিস সালাম এর 40 বছর কাকে দেওয়া হয়েছিল? দাউদ আলাইহিস সালামকে। এই কাজ শেষ, আত্মার কাজ শেষ। এখন বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রাণী বা কিছু এক ব্যক্তি ফেরেশতার নিকট উপস্থাপনা করলেন। যে কোনো বিষয় হতে পারে, যে কোনো বস্তু হতে পারে। হওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলো তো এর নাম কি? এর নাম কি? মনে করেন মোবাইলও তৈরি হবে, এটা আদম আলাইহিস সালাম কিন্তু জানতেন। এর নাম যে মোবাইলে যে স্যামসাং, যা যত রকম কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে আদম আলাইহিস সালাম জানতেন। একটা সব কিছু জানতেন আল্লাহ, সব কিছু শিক্ষা দিয়েছেন। কিয়ামত অবধি যা কিছু হবে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রাণী হতে পারে, কোনো বস্তু হতে পারে, যে সমস্ত বস্তু ফেরেশতাদের নিকট উপস্থাপনা করে বললেন যে এই সমস্ত জিনিসের নাম কি তুমি বলে দাও। ফেরেশতারা বললেন যে ইল্লামা আল্লামতানা, দিয়ে আমি হে আল্লাহ আপনি যতটুকু শিক্ষা দিয়েছেন ততটুকুই জানি, এর বেশি আমাদের জানা নেই। অর্থাৎ ফেরেশতারা বলতে পারলো না এর নাম লাঠি, ফেরেশতারা বলতে পারলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন আদম তুমি বলে দাও এর নাম কি? তখন আদম বলে এর নাম লাঠি। তুমি বলে দাও এর নাম কি? এর নাম মোবাইল। তুমি বলে দাও এর নাম কি? ফ্যান, ইত্যাদি সমস্ত কিছু আদম একেবারে বলে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে দেখো আদম যেহেতু শ্রেষ্ঠ হয়ে গেল, আদম কি হয়ে গেল? শ্রেষ্ঠ হয়ে গেল। তোমরা যেহেতু পারলে না, সুতরাং তোমরা তাকে সিজদা করো। তোমরা তাকে কি করো? সিজদা করো। কোরআনের আয়াত বলতেছে এগুলো, কিন্তু তোমরা তাকে কি করো? সিজদা করো। অতঃপর সমস্ত ফেরেশতা সিজদা করলো ইল্লাল ইবলিস, ইবলিস ব্যতীত।
কারণ আল্লাহ বলেন সে হচ্ছে জিনদের মধ্য হতে একজন। ইবলিশ কিসের মধ্য হতে একজন? জিনদের মধ্য হতে। অনেকে আমরা মনে করি ইবলিশ হচ্ছে ফেরেশতা। জি না, ইবলিশ ফেরেশতা নয়। মানুষ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন এবং জিন জাতির মধ্যে ইবাদত বন্দেগী পরেজগারের দিকে উপর লেভেলের যে ব্যক্তি ছিলেন তাকে, যাকে আমরা ইবলিশ নামে পরিচিত, তিনি হচ্ছে ইবলিশ। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ফেরেশতাদের সাথে থাকার সুযোগ করে দিয়েছিলেন। যেহেতু ফেরেশতাদের সাথে রয়েছে সেহেতু তাকে কি করতে হবে? সিজদা করতে হবে। কিন্তু ইবলিশ সিজদা করলো না, বরং তিনি অহংকার করলেন। তিনি অহংকার করলেন, তিনি বললেন আমি হচ্ছে আগুনের তৈরি আর তিনি আদম হচ্ছে মাটির তৈরি। আমার চোখের সামনে যে যাকে তৈরি করা হয়েছে কাঁচা মাটি দ্বারা, নোংরা মাটি দ্বারা, ঠনঠনে মাটি দ্বারা, আমি কেন তাকে সিজদা করতে যাবো? প্রথম যুক্তি দিল ইবলিশ, যে আমি তাকে সিজদা করবো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় হতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বললেন, হে আদম, হে হাওয়া, তোমরা জান্নাতের ভিতর বসবাস করো, যেটা ইচ্ছা সেটা তোমরা পানাহার করো, ইচ্ছা মতো ঘোরাঘুরি করো, তবে লা তাকরাবা হাযিস শাজারা, তোমরা এই যে একটা বৃক্ষ, এই যে একটা গাছ রয়েছে, এই গাছের নিকটবর্তী হবে না, এই গাছের ফল তোমরা ভক্ষণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটাই নিষেধ দিলেন। সেই নিষেধ কি? এই গাছের নিকটবর্তী হবে না, এই গাছের ফল তোমরা খাবে না। এই যে ফেরেশতা, এই যে ইবলিশ আর আদমের ভিতরে কি হয়ে গেল? শত্রুতা হয়ে গেল। কি জন্য? এই আদমকে কেন্দ্র করেই কিন্তু ইবলিশ শয়তানে পরিণত হয়েছে। আদমকে কেন্দ্র করে সে আল্লাহর ভালোবাসা হতে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ তাকে কিন্তু ভালোবেসে উপরে তুলেছিলেন, কিন্তু যেহেতু যাকে কেন্দ্র করে তার এই শত্রুতা, আল্লাহর সাথে তার সম্পর্ক ছেদ হয়ে গেল। মনে করেন আপনার সাথে আপনার ঘনিষ্ঠ দুজন বন্ধু, কিন্তু একজন ব্যক্তিকে কেন্দ্র করে আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, আপনি কি তাকে ছেড়ে দিবেন? আপনিও চাইবেন যে ওর বন্ধুত্ব কার সাথে রয়েছে, আমি তারও বন্ধুত্ব ছিন্ন করেই ছাড়বো। আদম আলাইহিস সালামের বন্ধুত্ব কার সাথে? আল্লাহর সাথে। আদম আলাইহিস সালামের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। ইবলিশ চাচ্ছে আমি আল্লাহর সাথে তার কি করে দিব? সম্পর্ক নষ্ট করে দিব, ছেদ করে দিব। আর আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার একটা মাধ্যম তিনি যেটা খুঁজে পেলেন সেটা হচ্ছে, আল্লাহ যেহেতু নিষেধ করেছে এই গাছের নিকটবর্তী হয়েও না, আল্লাহ যেটা নিষেধ করেছে নিষিদ্ধ কাজ যদি আমি আদমের মাধ্যমে যদি করে নিতে পারি, তাহলে আল্লাহ কি হবেন? রাগান্বিত হবেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এক পর্যায়ে যে কোনো এক পর্যায়ে শয়তানের মন্ত্রণায় পড়ে তারা উক্ত বৃক্ষের ফলটা খেয়ে ফেললো। ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের যত পোশাক রয়েছিল সমস্ত পোশাক একেবারে খসে পড়ে গেল। খসে পড়ে তারা উলঙ্গ হয়ে গেল। চিন্তা ভাবনা করে দেখুন, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আল্লাহর প্রথম নাফরমানিমূলক কাজের শাস্তি হচ্ছে কি? উলঙ্গ হয়ে যাওয়া। আল্লাহর প্রথম নাফরমানিমূলকের প্রথম শাস্তি হচ্ছে ন্যাংটা হয়ে যাওয়া, উলঙ্গ হয়ে যাওয়া, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাওয়া। এটা হচ্ছে আল্লাহর প্রথম শাস্তি। যে সমস্ত মহিলারা, মেয়েরা উলঙ্গপূর্ণ হয়ে চলাফেরাকে ভালোবাসে, বুঝতে হবে তারা আল্লাহর শাস্তি দেওয়াকে পছন্দ করে। যারা পর্দা পছন্দ করে না, উলঙ্গপূর্ণা এগুলোকে পছন্দ করে, বুঝতে হবে ওই মহিলা স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আল্লাহর শাস্তি পেতে পছন্দ করে। যেই লোক দুনিয়াতে আল্লাহর শাস্তি পেতে পছন্দ করে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি জাহান্নামের ওই শাস্তিটাকেই সে পছন্দ করে। এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাজটা করে ফেলে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন। তোমাদের জান্নাতে থাকার আর চান্স নাই, তোমরা দুনিয়াতে নামিয়ে দিলেন। অথবা সাথে সাথে ইবলিশটাকে সেখান থেকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন। এক পর্যায়ে তাদের আদম এবং হাওয়া এই যে কোথায় ফেললেন এটা নিয়েও দ্বিমত রয়েছে। ঐতিহাসিকের দ্বিমত রয়েছেন। কেউ বলছেন সিরিয়ায় ফেললেন, কেউ বললেন ইরাকে ফেললেন, কেউ বললেন মিশরে ফেললেন এবং হাওয়া আলাইহিস সালামকে মদিনার আশপাশে ফেললেন ইত্যাদি। এটা মূল বিষয় নয়। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তার কোনো এক পর্যায়ে আবার তারা মিলিত হওয়ার পরে তাদের মিলামিশার ফলে আপনার সন্তান জন্ম লাভ করে। তাদের মিলামিশার ফলে দুইটা করে সন্তান জন্ম লাভ করে, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। মনে করুন প্রথম বছরে একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, পরের বছরে আরেকটা ছেলে হলো আর একটা মেয়ে হলো। বিবাহের পদ্ধতি ছিল প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের বিয়ে এবং প্রথম বছরের মেয়ের সাথে দ্বিতীয় বছরের ছেলের বিয়ে। আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন? তাদের যমজ সন্তান হতো, যাকে আমরা বলি যমজ সন্তান হতো, এবং যার সাথে যার জন্মলাভ হতো পরের বছরে আবার যমজ হতো, তাদের উল্টা পাল্টা করে কি করা হতো? বিবাহ দেওয়া হতো। তাহলে কাবিলের সাথে একটা
তার বোন যিনি জন্মলাভ করেছিলেন, যার নামটা ছিল ইকলিমা, অনেকে বলছেন আকলিমা, যেটাই বলেন না, ইকরিমা বলেন আর আকলিমাই বলেন, যেটাই বলেন না কেন। তাহলে কাবিলের সাথে একসাথে যে বোনটা জন্মলাভ করেছিল তার নাম কি ছিল? আকলিমাই ধরেন, ইকলিমাও বলতে পারেন, আকলিমা বলতে পারেন, আকলিমাই ধরে নিলাম। এবং পরের বছরে হাবিলের সাথে যে জন্মলাভ করেছিল, যার নাম ছিল আপনার লিওয়াজা, এরকম নাম লিওয়াজা। হাবিল কাবিলের সাথে কার জন্ম হয়েছিল? আকলিমা, মনে করেন আকলিমা, আর কাবিলের সাথে আকলিমা, আর হাবিলের সাথে জন্মলাভ করেছিল লিওয়াজা। এখন যখন তারা বিবাহের বয়সে উপনীত হলো, অর্থাৎ বিবাহের পর্দায় যখন গেল, তখন আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী নিয়ম হচ্ছে যে কাবিলের সাথে বিবাহ হবে কার? লিওয়াজা। আর হাবিলের সাথে বিবাহ হবে কার? আকলিমার। এখন কাবিল তখন যুক্তি পেশ করলো, কাবিল তখন বললো জি না, আকলিমা আবার ওই আপনার লিওয়াজার চাইতে সুন্দরী ছিল, আকলিমা লিওয়াজার সাথে চাইতে অনেক বেশি সুন্দরী ছিল। যার কারণে কাবিল বলতেছে আকলিমা যেহেতু আমার সাথে জন্মলাভ করতে, সুতরাং আমি বিয়ে করলে আকলিমাকেই করব। দেখেন, আসমানে প্রথম যুক্তি কে দিয়েছিল? ইবলিস। যে আমি হচ্ছে আগুনের তৈরি, তিনি হচ্ছেন মাটির তৈরি। আগুন সবসময় উপরে যায়, মাটি সবসময় নিচে নামে। দুনিয়াতে সর্বপ্রথম যুক্তি কে দিচ্ছে? কাবিল। কাবিল জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জাহান্নামী। তাহলে জাহান্নামীদের বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম মানার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে যুক্তি উপস্থাপন করা, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। তাহলে দেখেন, কাবিল বলতেছেন আল্লাহ আমাদেরকে সেট করে দিয়েছে, তারপর আমরা একসাথে জন্ম লাভ করেছি, ঠিক না? তার যুক্তি কি ভুল আছে? আল্লাহ আমাদেরকে জোড়াই একসাথে সৃষ্টি করেছেন, একসাথে আমরা জন্ম লাভ করেছি। আল্লাহ তো এটা পছন্দ করেন, হে আদম আলাইহিস সালাম, তুমি কেন উল্টা পাল্টা করে বিবাদ? সুতরাং এটা আমরা মানি না। তখন আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি কুরবানি করো, কারণ কুরবানির যারটা কবুল করা হবে তিনি এই আকলিমাকে বিবাহ করবে। তাহলে বোঝা যাবে আল্লাহ কোনটা পছন্দ করেন। যার কুরবানি কবুল করবেন সে আকলিমাকে বিবাহ করবে, তাহলে তো বোঝা যাবে আল্লাহ কোনটা পছন্দ করেন। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তখন কাবিল তিনি যে কাজটা করতেন, তিনি হচ্ছেন কৃষি কাজ করতেন, জব, গম, ধান ইত্যাদি এগুলো তিনি কাজ করতেন। আর হাবিল তিনি পশুপালন করতেন, ডুম্বা এগুলো চড়াতেন। তখন যেহেতু অর্ডার দেওয়া হলো, তখন কাবিল তিনি কি করলেন? একেবারে গম, জব যেগুলো রয়েছে, গম তিনি আল্লাহর নিকট কুরবানি করার জন্য রাখলেন এবং কুরবানি করলেন। এবং কাবিল তিনি ডুম্বা কুরবানি করলেন। ওই সময় আল্লাহর একটা নিয়ম ছিল, বা ওই সময়ের শরীয়তের একটা নিয়ম ছিল, যার কুরবানি আল্লাহ পছন্দ করবেন, আসমান থেকে একটা আগুন এসে পুরো কুরবানির বস্তুটা উঠিয়ে নিয়ে চলে যাবে। আর যারটা নিয়ে যাবেন তারটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, আর যারটা নিয়ে যাবেন তারটা আল্লাহ কবুল করেননি। এটা হচ্ছে নিয়ম ছিল। এই নিয়ম যদি বর্তমানে যদি থাকতো, তাহলে ওই জামানায় যেরকম হত্যা হয়েছে আজকে এইভাবে হত্যা হতো। কাবিল কিন্তু হাবিলকে হত্যা করেছিল তার আকলিমাকে বিবাহ করতে পারেন এই জন্য নয়। কাবিল কিন্তু তাকে হত্যা করেছিল, তার কুরবানি কবুল হয়নি, এটা হচ্ছে তার জন্য অপমানজনক, সমাজের জন্য অপমানজনক। এই জন্য যে আমার কুরবানি আল্লাহ কবুল করলো না, আর অট্টা কবুল করলো, সুতরাং ওকে হত্যা করলো। কুরবানি কবুল না হওয়ার কারণে কিন্তু হত্যা করেছিল। আজকে যদি নিয়ম যদি থাকতো, আমরা তো আমরা 7 ভাগে কুরবানি করতেছি। যদি কোনো কারণবশত যদি কুরবানি কবুল যদি না হতো, তাহলে তাই তোর টাকা হারাম ছিল, তোকে হত্যা করে, এটাই হতো। আমার টাকা তো হালাল, তোর টাকা হারাম, তখন না আমার টাকা হলো, তোর টাকা হারাম, ইত্যাদি করে মারামারি হতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমত, অন্তত অবৈধ টাকা দিয়ে কুরবানি করলে অন্তত গুস্তটা খেতে পারে, অসংখ্য রহমত আল্লাহ। কুরবানি কবুল হোক আর না হোক, অন্তত গুস্ত তো খেতে পারেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত মনে করেন। তাহলে যেটা বলতেছিলাম, হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের যে আগুনটা এসে পুরো ডুম্বাটাকে একবারে তুলে নিয়ে চলে গেল, আর কাবিলের যে গমটা দিয়েছিল সে গমটা ওখানে পড়ে রইল। অতঃপর সূরাতুল মায়েদার 27 থেকে আপনার 31 নম্বর আয়াত দেখবেন হাবিল কাইনের ঘটনা। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদের নিকট আদমের 2 সন্তান হাবিল এবং কাবিলের কাহিনীকে সুন্দরভাবে উপস্থাপনা করবো না? এরপরে তিনি বললেন, যখন হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, তখন কাবিল তখন তাকে বললেন যে, হাবিল, হে আমার ভাই, আমি তোমাকে হত্যা করব। এখন আমি কি করব? হত্যা করব। তখন হাবিল বলেন, তুমি যদি আমাকে হত্যা করতে পারো, তবে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পক্ষ হতেই তো কুরবানি কবুল করে।
আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পক্ষ থেকে যারা ক্ষুধাভীরু, যারা একনিষ্ঠভাবে আল্লাহর নিকট অবস্থান করে, সেটাই তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। এটা তো আমার কোনো দোষ নেই, তুমি কেন আমাকে হত্যা করবে? এটা হচ্ছে হাবিলের কথা। তখন এক পর্যায়ে তার অন্তর তাকে বারবার বলছে তুমি তোর ভাইকে হত্যা করো, বারবার তুমি বলছিস তুমি তোমার ভাইকে হত্যা করো। এক পর্যায়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার জন্য হাত প্রসারিত করলো। তখন হাবিল বলল তুমি যদি আমার দিকে হাত প্রসারিত করো, কুরআনের আয়াত 30 নম্বর আয়াত সূরাতুল মাইদার, তুমি যদি আমার দিকে হাত প্রসারিত করো, আমি তোমার দিকে হাত প্রসারিত করব না। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তোমার পাপ আমার পাপ, সমস্ত পাপ নিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হবে। এক পর্যায়ে তার অন্তর, তার নাফস বারবার তাকে বলছে তোমার ভাই হত্যা করো। এক পর্যায়ে তার নিজের ভাইকে তিনি হত্যা করে ফেলে দিলেন। কি জন্য? তার পাপটাকে, তার অন্যায়টাকে আল্লাহ তার কুরবানি কবুল করেনি, এটাকে ঠেকানোর জন্য। এর উপর কেন্দ্র করে তিনি তার নিজের ভাইটাকে পর্যন্ত হত্যা করলো। সর্বপ্রথম কুরবানির ইতিহাস হচ্ছে হাবিল এবং কাবিলের কুরবানি। সর্বপ্রথম কুরবানি মারামারি, সর্বপ্রথম দুই ভাইয়ের ভিতর সর্বপ্রথম যে রক্তপাত ঘটে, এক ভাই আরেক ভাইকে হত্যা করে, সর্বপ্রথম যাকে কেন্দ্র করে সেটা হচ্ছে নারীকে কেন্দ্র করে। আজকে দুই ভাইয়ের ভিতর যথেষ্ট মিল রয়েছে। যখন থেকে বিবাহ করছে তখন থেকে তাদের ভিতরে আর সম্পর্ক নেই, এটা স্বাভাবিক। নারীকে কেন্দ্র করে এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে প্রথম কুরবানি যেটা আমরা পেলাম সেটা হচ্ছে হাবিল এবং কাবিলের কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরবানিকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন, যেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি মূলত আমাদের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমাদের কুরবানি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কিরকম ছিল এই ইতিহাস আমাদেরকে জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, সংক্ষিপ্ত আকারে বলছি, সময় সংক্ষেপের কারণে সংক্ষিপ্ত আকারে ইতিহাসটা আপনাকে বলতেছি। এই জন্য এ নিয়ে অনেক মিথ্যা কিচ্ছা কাহিনী ইতিহাসটা আমাদের অনেকেরই জানা এবং ভ্রান্ত আকীদা এখান থেকে তৈরি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যার নাম ছিল সাহারা, যার নাম কি? সাহারা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যার নাম ছিল সাহারা, তারা অত্যন্ত দরিদ্র, অসহায় ছিল। ওই সময় খাবার খুঁজে পাওয়া যেত না। খাবার সন্ধানে তারা খুঁজে বেড়াতো যে কোথায় গেলে আমরা খাবার পাবো। মিশরের দিকে রওনা দিচ্ছে, ওইদিকে গেলে হয়তো কিছুটা খাবার পাওয়া যেতে পারে। এই যেতে যেতে একটা গ্রাম বেঁধে গেল বা একটা শহর বেঁধে গেল, যেই গ্রামের যে শহরের নেতা হচ্ছে জালেম শাসক, যাকে আমরা নমরুদ বলছি। নমরুদ কিন্তু নয়, ওটা আলাদা। তাহলে ওই শাসকের আবার একটা খারাপ অভ্যাস ছিল যে সুন্দরী রমণী দেখলেই তার সমস্যা হতো। তো দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে একজন সুন্দরী রমণী ছিলেন হাওয়া আলাইহিস সালামের পরে। হাওয়া আলাইহিস সালামের পরে যত নারী রয়েছে, সমস্ত নারীর মধ্যে সুন্দর এবং শ্রেষ্ঠ যিনি হচ্ছেন সাহারা। সবচেয়ে বেশি সুন্দর ছিল না হাওয়ার পরে, মানে সাহারার আগের যত নারী, পরের কিন্তু সাহারার আগের যত নারী, সমস্ত নারীর মধ্যে সুন্দরী রূপবতী যিনি ছিলেন তিনি হচ্ছেন সাহারা। এখন উক্ত নারীকে দেখে জালেম শাসকের চেলা ফেলা যারা রয়েছে তারা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম একজন ব্যক্তি রয়েছে, তার সাথে একজন লোক করেছেন। তখন তিনি লোক পাঠালেন। লোক পাঠানোর পরে বললেন, হে ইব্রাহিম, তোমার সাথে যেই মেয়েটা রয়েছে এই মেয়েটাকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মেয়েটা হচ্ছে আমার বোন, মেয়েটা হচ্ছে আমার বোন। বুখারী মুসলিমের বর্ণনা, অনেক লম্বা হাদিস। এখান থেকে পুরো ইব্রাহিমের প্রায় কাহিনী রয়েছে এক হাদিসে। তিনি কিভাবে কুরবানি করলেন, ইসমাইল আলাইহিস সালামের নিকট গিয়ে তিনি বিবাহ করলেন, তার বউকে বললেন তালাক দিয়ে দাও, এই একটাই অনেক লম্বা হাদিস। তাহলে তিনি বললেন কি, সাহারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটি হচ্ছে আমার উক্তি, এটা আমার হচ্ছে বোন। তখন তার লোকেরা গিয়ে বললেন তার নিকট যে মেয়েটা রয়েছে এটা হচ্ছে ইব্রাহিমের বোন আলাইহিস সালাম। অথবা জালেম শাসক লোক পাঠানো, তাকে নিয়ে আসো, আমার নিকট নিয়ে আসো। যখন তারা চলে এলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো আমি তাদের নিকট বলেছি তুমি আমার বোন, কিন্তু তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে না। জালেম শাসকের কাছে গিয়ে দিই আমি হচ্ছে তার স্ত্রী। কি জন্য আমি এর জন্য বলেছি যে পুরো এই আসমানের নিচে তুমি আর আমি ব্যতীত মুসলিম আর কেউ নেই। এই ক্ষেত্রে আমরা দুইজন ভাই বোন, কি ভাই বোন। অতঃপর জালেম শাসক সাহারাকে নিয়ে, জালেম শাসকের লোক
সাহারাকে নিয়ে জালেম শাসকের নিকটবর্তী করলেন এবং এক ঘরের ভিতর যখন গেলেন এমন পর্যায়ে জালেম শাসক উক্ত কাজ করার জন্য দাঁড়িয়ে গেলেন, সাহারাও তিনিও বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। অতঃপর তিনি বললেন যে আমার একটা আবদার, সেটা হচ্ছে আমি ওযু করব, 2 রাকাত সালাত আদায় করব, তারপরে আপনি যা ইচ্ছা তা করতে পারেন। অতঃপর সাহারা তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে একটা আবদার করলেন, 3টা গুণের কথা বলেন। কয়টা গুণের কথা? 3টা গুণের কথা মনে রাখবেন। আপনি যখন বিপদে পড়বেন, আপনার যদি কোনো ভালো কাজ থাকে, সে ভালো কাজ আল্লাহর নিকটে উপস্থাপনা করে বলবেন, হে আল্লাহ, এই কাজ আমি যদি তোমার সন্তানে থাকি, এটা একমাত্র তুমিই জানো, তাহলে আমাকে এই উক্ত বিপদ হতে রক্ষা করে দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নিয়ম, দোয়া করার নিয়ম। তাহলে সাহারা তিনি বললেন, হে আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করেছি। 3, ইব্রাহিম ব্যতীত কাউকে আমি লজ্জাস্থান ব্যবহার করতে দেই। 3টি গুণ। 1, আল্লাহর প্রতি ঈমান। 2, ইব্রাহিমের প্রতি ঈমান। 3, লজ্জাস্থান ইব্রাহিম ব্যতীত কাউকে ব্যবহার করতে আমি দিইনি। এই 3টা কাজ যদি সত্য হয়, তাহলে কাফেরকে কখনো আমার উপর জয়ী করবে না, কাফেরকে কখনো আমার উপর জয়ী করবে না। এই দোয়া করাও শেষ, একেবারে ওই যে জালেম শাসক দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে মাটিতে একবারে লুটিয়ে পড়ে গেল। চিন্তা মনে করে দেন আল্লাহ কত দ্রুত তাদের দোয়া কবুল করেছে। সঙ্গে সঙ্গে পড়ে গেল, পড়ে গিয়ে পা এইভাবে মাটিতে মানে বাড়াচ্ছে, পাটা এইভাবে মাটিতে বাড়াচ্ছে। এক পর্যায়ে তখন সাহারা তিনি চিন্তা করে বললেন, লোকটা যদি মারা যায়, শাসকটা যদি মারা যায়, তাহলে তো আমরা হত্যাকারীর অপরাধী হয়ে যাব, আমি এবং ইব্রাহিম আলাইহিস সালাম। যার পরে আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি তাকে হত্যা করো না, তুমি তাকে হত্যা করো না। তখন ওই জালেম শাসক তিনি বলেছেন, তুমি এই দোয়া করো, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেন। দেখেন ওইভাবে পড়ে আছে, বিপদে পড়ে আছে, বিপদে পড়ে থাকা অবস্থায় বলুন, সাহারা তুমি দোয়া করো, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, আর এই কামটা আমি করবো না, এই আকাম করবো না। কে বলতেছেন? জালেম শাসক। সারা দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তিনি আবার উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলেন, থাক এবার মনে হয় বেঁচে, আবার ওই কাজে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সঙ্গে সঙ্গে আবার পড়ে গেলেন একই পর্দায়, 1বার নয়, 2বার নয়, 3বার যখন পড়ে গেলেন, অতঃপর তিনি আবার যখন উঠলেন, তখন বলতেছেন, এই তোমরা কি নিয়ে এসেছো? এ তো মানুষ নয়, এ তো শয়তান। ইনি কে? শয়তান। একে বের করো, বের করে হচ্ছে শয়তান, এই মানুষই নয়। একটু চিন্তা ভালো করে দেখুন, এখানে কত যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। উপকার করতেছে সাহারা। উপকার কে করতেছে? তিনি যখন পড়ে গেল, তিনি তো চাইতেন তিনি শত্রু, তিনি হত্যা হয়ে যায়, মারা যায়। আল্লাহ নিকটে বলতেন, আল্লাহ তো মেরে ফেলে দাও, সে এই কাম করতে চাই। তা না করে তারই দুয়ার আল্লাহ তাকে সুস্থ করলেন। 1বার নয়, 2বার নয়, 3বার সুস্থ করার পরে কোথায় বললেন, এই লোক হচ্ছে দিনদার লোক, এই লোক আল্লাহ ভীরু লোক, সুতরাং একে ছেড়ে দেওয়ার সাথে কাম করবেন। তা না করে সে উল্টা আবার বলছে, এই লোক হচ্ছে শয়তান। যারই উপকার করছে সে তাকে আবার খারাপ ভাবতেছে। এটা স্বাভাবিক। আজকে আপনি মসজিদ কমিটির ভিতর রয়েছে, যথেষ্টভাবে চিন্তা ভাবনা করেছেন যে মসজিদের 1 টাকা মেরে খাবো না, অথচ দেখেন বাকি যারা মসজিদের কাজ করে না, তারা বলছে ওই টাকা মেরে খায়, বলে না? কারণ এই কথা বলে আপনি মসজিদের কাজ ছেড়ে দেবেন? আমি দেখেছি লোকটা অনেক ভালো কাজ করতেছে, যথেষ্ট ঈমান আকীদা নিয়ে চেষ্টা করছে মসজিদের খেদমত করার। এখন ওই খেদমত করছে, আর যারা খেদমত করে না, বছরেও আসে না, যারা খেদমত করে না মসজিদের জন্য, তারা আবার উল্টে আবার তাকেই অভিযোগ দিচ্ছে এমনি খেদমত করে, মসজিদের টাকা আত্মসাৎ করে, এই জন্য খেদমত করে। সুতরাং দিনী ভাই, আপনাকে অনুরোধ করছি, আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে, এটা স্বাভাবিক। কেমন? সাহারাকে শয়তান পর্যন্ত বলছে, তো সাহারা তাকে বাঁচানো 3বার, আল্লাহ নিকট দোয়া করুন। সুতরাং আল্লাহর কাজ আপনি করে যাবেন, কে কি বললো এটা দেখার বিষয় নয়, একমাত্র আল্লাহকে খুশি করে কাজ আপনি করে যাবেন। আরেকটি যে পয়েন্ট আমি ছাড়া ফেলেছি, সেটা হচ্ছে দেখেন, হাবিলকে যখন কাবিল হত্যা করলো, এই যে লাশটা রয়েছে, লাশ, এখন এই লাশটাকে ঢাকবে কিভাবে, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাক পাঠালেন। কয়টা কাক? 2টা কাক পাঠালেন। অথবা 2টা কাক মারামারি করে একটা কাক তাকে মেরে ফেলে দিল, এবং মুখ দিয়ে বা পর দিয়ে যেটা দিয়ে হোক কাকটাকে এই বালি যে মাটিগুলো রয়েছে, মাটিটা এইভাবে সুন্দরভাবে করে একটু গর্ত করে ওই যে মরা কাকটা রয়েছে, ওই কাকটাকে ওখানে রেখে কবর দিয়ে দিল, মাটি দিয়ে দিল। এটা স্বয়ং দেখলো কে? কাবিল। কে দেখলো? কাবিল। তখন তিনি বললেন, আমি হাবিলের এই কাকের চাইতে আমি অধম, যে নিজের ভাইয়ের লাশটাকে গোপন করার মতো ইলম আমার ভিতর নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছেন, শিক্ষা নিতেছেন কার কাছ থেকে? কাকের কাছ থেকে। আপনি তো বড় মুফতি, বড় বক্তা, বড় আলেম, আমি কেন পা পাড়ার কাছ থেকে শিক্ষা নিচ্ছি না? এটা করলে আপনার চরিত্র হচ্ছে কাবিলের চরিত্র। কার চরিত্র? কাবিলের চরিত্র। একজন কাবিল শিক্ষা গ্রহণ করেছেন কার কাছে? কাকের কাছ থেকে। কত জাহান্নামী একজন ব্যক্তি, কাকের কাছ থেকে আল্লাহ শিক্ষা দিয়েছেন তাকে।
আর আপনার একটু যদি ডিগ্রি থাকে আর আশেপাশের লোককে আপনি মানুষই মনে করেন না, আমার এই ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি রয়েছে, ওই কি জানে ইত্যাদি বলেন, এই অহংকার করা যাবে না, এটা আপনি পরিত্যাগ করেন। তাহলে যেটা বলছিলাম সাহারা, অতঃপর তিনি কি করলেন, ওই জালেম শাসক বলতে হচ্ছে শয়তান, একে বের করে দাও। তখন তাকে ইব্রাহিমের নিকট উপস্থাপন করার জন্য, ইব্রাহিম ছিলেন আলাদা জায়গায়, ইব্রাহিম কোথায় ছিলেন, আলাদা জায়গায়, আর জালেম শাসকের নিকট কে ছিলেন, সাহারা। তার নিকট উপস্থাপন করার জন্য একজন দাসী সহ তার নিকট পাঠিয়ে দিলেন, যে দাসীটার নাম ছিল হাজেরা। যে দাসীর নাম কি ছিল, হাজেরা। তোমার হাজেরা এবং সাহারা দুইজনে কোথায় গেল, ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গেলেন। এখন দাসী যিনি গেছেন তিনি আর ফেরত আসবেন না, তিনি সরাসরি ইব্রাহিমের সাথে থাকলেন। এক পর্যায়ে সাহারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম, সাহারা বারবার বলতেছেন যে তুমি আমার স্বামীকে বিবাহ করে নাও, তুমি আমার স্বামীকে বিবাহ করে নাও, আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, যদি আল্লাহ তোমাদের মাধ্যমে যদি বাচ্চা কাচ্চা দেয়, বারবার বলছেন। এক পর্যায়ে হাজেরা আলাইহিস সালাম, হাজেরার সাথে ইব্রাহিমের বিবাহ হয়ে গেল, এবং সে হাজেরা থেকে যে সন্তান জন্ম লাভ করলো, সেই সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। হাজেরার গর্ভে যে সন্তান লাভ করেছিল, সেই সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এবং যত নবী এসেছে তারপরে ইয়াকুব, ইসহাক, আপনার ইউসুফ, মুসা, ঈসা, জাকারিয়া, যত নবী এসেছে সমস্ত নবী এসেছেন এই বংশধরই, এতে সমস্ত নবী এসেছে ইসমাইলের বংশধর। যত নবী এসেছেন পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী এসেছেন সমস্ত নবী এসেছেন এই বংশধরতে, ইসমাইলি বংশধরতে। তাহলে কি হলো, হাজেরা এবং ইব্রাহিমের একটি সন্তান হলো, যে সন্তানের নাম হচ্ছে ইসমাইল। এখন যে বনবাসের কাহিনী, যে বনবাসের কাহিনী, মক্কাতে তাকে রেখে যেতে হবে, আল্লাহর পক্ষ থেকে কি ছিল, আদেশ ছিল, অর্ডার ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে চলে গেলেন, চলে গিয়ে সে মক্কায় একটা গাছের নিচে ওখানে রাখলেন, যেখানে জমজম যেটা কূপ হয়েছে সেই পাশাপাশি ওখানে তিনি রাখলেন। ওই বাচ্চা সহ, ছোট বাচ্চা সহ, এবং হাজেরা ছোট বাচ্চাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি ঘাটা ধরলেন, কোন দিকে, তার স্ত্রী যেখানে রয়েছে সেখানে তিনি রওনা দিলেন। পাশে থেকে বারবার তার স্ত্রী হাজেরা যাচ্ছে আর বলছেন, হে ইব্রাহিম, আমাদেরকে এইভাবে রেখে চলে যাচ্ছ, পশু পাখি গাছপালা খাবারের কিচ্ছু নেই, কিভাবে কি জন্য রেখে যাচ্ছে ইত্যাদি বারবার তিনি পিছনে যাচ্ছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আগে চলে যাচ্ছেন। যখন দেখছেন কথাই বলছে না, এক পর্যায়ে তিনি বললেন, আপনি যেটা রেখে গেলেন আমাকে, এটা কি আল্লাহর অর্ডারে রেখে গেলেন? একটাই কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, নাম, হ্যাঁ আল্লাহর অর্ডারে রেখে গেলেন, একটাই বাক্য না। এ ব্যতীত তার কোনো কথাই বলেন, স্ত্রীর সাথে কোনো কথা বলেননি, রেখে ওই মুখেই চলে গেলেন, আর পিছনে তাকেও দেখেননি। আপনার কি মনে হয় স্ত্রীর প্রতি তার ভালোবাসা নাই? 90 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম একটা সন্তানের বাপ হয়েছে, 90 বছর বয়সে। তাহলে সন্তানের প্রতি তার মায়া ভালোবাসা নাই? অবশ্যই আছে, কিন্তু সন্তানের মায়া, স্ত্রীর মায়ের চাইতে বেশি ভালোবাসা যাকে দেখাতে হবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর অর্ডার। কেন এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা, এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা। তিনি ওইভাবে সময় শেষ, তিনি ওইভাবে চলেই গেলেন, এক পর্যায়ে চলে এলেন, এক পর্যায়ে গিয়ে তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, এমন জায়গায় চলে আসলাম। তারপরে হাজেরা যিনি বললেন, তাহলে আল্লাহর অর্ডারে যদি রেখে যান তাহলে অবশ্যই আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তার আবার দেখেন আল্লাহর প্রতি কত বিশ্বাস, তিনি বলছেন আল্লাহ আমাকে আর ক্ষতি করবেন, আল্লাহ রাখতে বলছেন মানে আল্লাহর আমাকে ক্ষতি করবেন। অথচ খাবারের কিছু নেই, ওই বাচ্চা কান্নাকাটি করতেছে, বাচ্চা ওখানে রয়েছেন, তিনি বাচ্চার দিকে দেখতেছেন, পানির প্রয়োজন, আমি পানি কোথায় পাবো, এই কথা বলে তিনি সাফা পাহাড়ের উপর উঠলেন, উঠে দেখতেছেন কোথাও জনবস্তির লোক রয়েছে নাকি, যেখানে গেলে পানি নিয়ে আসবো। সাফা পাহাড়ে উঠে দেখতেছেন নাই, ওখানে আরেকটা পাহাড় দেখাচ্ছে মারোয়া পাহাড়, তিনি ওখানে গেলেন, ওখানে গিয়ে উপরে উঠলেন, উঠে দেখতেছেন কোনো লোক নেই, ওখানে এসে আবার বাচ্চার দিকে দেখতেছেন বাচ্চার কি অবস্থা। এইভাবে একবার নয়, দুইবার নয়, 7 বার তিনি একবার সাফা মারোয়া গেলেন, একবার সাফাতে গেলেন, মারোয়াতে গেলেন, এইভাবে সাফা এবং মারোয়া 2 পাহাড় তিনি 7 বার চক্কর দিলেন। এসে সন্তানকে দেখলেন 7 বারের শেষের দিকে হঠাৎ একটা বিকট আওয়াজ হলো, শব্দ হলো, হাদিসের সহিহ বুখারী বর্ণনা। অতঃপর হাজেরা তিনি আরো কানটা লাগিয়ে দিলেন, মানে কিসের শব্দ হলো, কানটা আরো লাগিয়ে দিলেন যাতে ভালো শোনা যায়। এক পর্যায়ে একটা শব্দ হলো এবং তিনি দেখতে পেলেন কিনা এটা নিয়ে দ্বিমত রয়েছে। দেখতে পেলেন যে একজন ফেরেশতা অবতরণ করেছেন, অবতরণ করে ফেরেশতাদের পাখাও হতে পারে অথবা ফেরেশতারে পাও হতে পারে, পায়ের আঙ্গুল হতে পারে, পাখার ইয়েও হতে পারে। এটার মাধ্যমে সেখানে মাটিতে যখন আঘাত করলেন সেখান থেকে পানি বের হলো। এটা এই পানি যেটাকে আমরা জমজমের পানি বলছি, এই পানিটা বের হয়ে গেল। আমরা অনেকে জানি ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে বের, জি না, ইসমাইল নাই, জিবরাইল আলাইহিস সালামের পায়ের হতে পারে, পরেরও হতে পারে, পাখারও
হতে পারে, এটার মাধ্যমে সেই পানিটা বের হয়ে গেল। তিনি ওখান থেকে নেমে আসলেন, আসার পরে এইভাবে সুন্দরভাবে চারিধার দিতেছে যাতে করে সে পানিটা আটকে থাকে। আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি না আটকাতো তাহলে পুরো পৃথিবী এই পানিতে ভরে যেত। তার সামান্য আটকানো তিনি এখানে স্থির করলেন। অথবা জমজমের অসংখ্য ফজিলত রয়েছে। এটা হচ্ছে মূলত, এখান থেকে আজকের আলোচনা শেষ করি। এরপরে ওই ইসমাইল যখন বড় হলো তখন তাই কীভাবে কোরবানি করলো ইনশাআল্লাহ যদি সময় পাই বলবো। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কাহিনী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাহিনীগুলো সঠিকটা জেনে, এখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে এগুলো শিক্ষণীয় বিষয়গুলো জেনে সে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।